এই দেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার যদি কোনো জাতি থেকে থাকে তাহলে সবচাইতে বেশি বৈষম্যের শিকার হচ্ছে ইসলামপন্থীরা, মাদ্রাসার ছাত্র আর আলেম ওলামা। তার বাস্তবতা অসংখ্য দৃষ্টান্ত আপনাদেরকে দিতে পারব, অসংখ্য দৃষ্টান্ত। আপনারা জানেন বিগত বছরগুলোতে নাচ গানের জন্য অনুমতি নিতে তেমন কোনো ব্যাগ পেতে হয় নাই, তেমন কষ্ট পেতে হয় নাই। দুঃখের সাথে বলতে হয় ইসলামী সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে, বহু তাফসীর মাহফিলের আয়োজন করতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়েছে, তারপরে অনুমতি দেয় নাই, ঠিক কিনা? অথচ দুঃখের সাথে বলতে হয় এদেশের মদখোরকে ঠিক করার জন্য, এদেশের সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ফেরানোর জন্য যত বাহিনী চেষ্টা করেছে, যত ফর্মুলা আবিষ্কার হয়েছে, সবচাইতে বেশি অবদান রেখেছে এদেশের ইসলামী প্রোগ্রামগুলো, এদেশের সঙ্গীত অনুষ্ঠান, এদেশের ইসলামী প্রোগ্রাম, এদেশের ওয়াজ মাহফিল এবং এদেশের আলেম ওলামার অবদান সবচাইতে বেশি। আমরা দেখি যে আমরা ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে একটা মানুষকে যা বোঝাতে পারি, 5 মিনিটের একটা ইসলামী সঙ্গীত অনেক সময় তার চেয়ে বেশি বোঝাতে পারে। 1 ঘন্টা বক্তব্য দিয়ে আমরা মানুষের যতটুকু চোখের পানি ফেলতে পারি, একটি কবরের সঙ্গীত অথবা একটি মায়ের সঙ্গীত 5 মিনিটে বরং তার চেয়ে কম সময়ে মানুষের চোখের পানি ফেলতে পারে। অপসংস্কৃতির বিরুদ্ধে দরকার ইসলামী সংস্কৃতি। আরবি একটি প্রবাদ আছে, আসবিহিল মিসবাহা কবলা বাদলা আনতা সুব্বা সালাম। শোনো, অন্ধকারকে গালি দেওয়ার পরিবর্তে তোমার বাতিটাকে ঠিক করে জ্বালিয়ে দাও, অন্ধকার এমনিতেই দূর হয়ে যাবে। কাজেই কামানের মোকাবেলা করতে হয় কামান দিয়ে, ইট পাথর দিয়ে নয়। আমরা অনেক সময় বলি যে ইসলামী নাশিদগুলো কেন, ইসলামিক নাশিদের বিরুদ্ধে অনেক ফতোয়া রয়েছে। আমি বলি যে অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতি দরকার, আর এই ইসলামী সঙ্গীতের ব্যাপারে সমর্থনে অসংখ্য কোরআন সুন্নাহর দলিল রয়েছে, সাহাবায়ে কেরাম থেকে রয়েছে। কবিহুহু কবিহুন হাসানুহু হাসানুন, যদি ইসলামী সঙ্গীতের কথাগুলো ইসলাম সম্মত হয়, ভালো হয়, তাহলে এটা সমর্থনযোগ্য, আর যদি খারাপ হয় তাহলে এটা সমর্থনযোগ্য নয়। কাজেই আমরা ইসলামী সংস্কৃতির প্রচার প্রসার ঘটানোর চেষ্টা করব। অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলতে হবে। মনে রাখবেন, এই দেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার যদি কোনো জাতি থেকে থাকে তাহলে সবচাইতে বেশি বৈষম্যের শিকার হচ্ছে ইসলামপন্থীরা, মাদ্রাসার ছাত্র আর আলেম ওলামা। তার বাস্তবতা অসংখ্য দৃষ্টান্ত আপনাদেরকে দিতে পারব, অসংখ্য দৃষ্টান্ত। আপনারা জানেন বিগত বছরগুলোতে নাচ গানের জন্য অনুমতি নিতে তেমন কোনো ব্যাগ পেতে হয় নাই, তেমন কষ্ট পেতে হয় নাই। দুঃখের সাথে বলতে হয় ইসলামী সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে, বহু তাফসীর মাহফিলের আয়োজন করতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়েছে, তারপরে অনুমতি দেয় নাই, ঠিক কিনা? অথচ দুঃখের সাথে বলতে হয় এদেশের মদখোরকে ঠিক করার জন্য, এদেশের সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ফেরানোর জন্য যত বাহিনী চেষ্টা করেছে, যত ফর্মুলা আবিষ্কার হয়েছে, সবচাইতে বেশি অবদান রেখেছে এদেশের ইসলামী প্রোগ্রামগুলো, এদেশের সঙ্গীত অনুষ্ঠান, এদেশের ইসলামী প্রোগ্রাম, এদেশের ওয়াজ মাহফিল এবং এদেশের আলেম ওলামার অবদান সবচাইতে বেশি। যদি আপনারা দৃষ্টান্ত চান তো লাখ লাখ দৃষ্টান্ত দেওয়া যাবে। মদ খেত, বলতো হুজুর মদ খেতাম, আপনাদের বক্তব্য শুনে চেঞ্জ হয়েছি। হুজুর আমি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম, ডাকাতের সাথে ছিলাম, হুজুর আমি একদম সব ছেড়ে একদম সৎ মানুষ হয়েছি হুজুর আপনাদের বক্তব্য শুনে। কাজে আমরা বলতে চাই, পূর্বে যা হয়েছে হয়েছে, আর বৈষম্য মেনে নেওয়া যাবে না। এদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা শহরে শহরে, প্রত্যেকটা স্থানে স্থানে উন্মুক্তভাবে ইসলামিক সঙ্গীত অনুষ্ঠান হবে, ইসলামিক প্রোগ্রাম হবে। ওয়াজ এবং মাহফিলের জন্য কোনো অনুমতির বাধ্যবাধকতা থাকতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি এখানে বসে একটি আরবি হেওয়ার পড়ছিলাম। আমি সেই হেওয়ারটি আপনাদেরকে শোনাতে চাই, কারণ আমরা এখনো পরিপূর্ণ বৈষম্য মুক্ত হতে পারি নাই, এখনো হতে পারি নাই। আমরা ইসলামিক দেয়ালিকা, ইসলামিক কোনো ক্যালিগ্রাফি করবে, সেখানে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। ইসলামিক কোনো প্রোগ্রাম করবে, এখনো যদি বৈষম্যের শিকার হই তাহলে তো আর আমাদের উপায় থাকবে না। আমি আপনাদেরকে একটি হেওয়ার শোনাচ্ছি, আপনারা অনলাইনে সার্চ দিলে পাবেন। হেওয়ারুন বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে কথোপকথন।
হক বলছে দুইজন হাঁটতে হাঁটতে, অনেক এটি একটি জাস্ট প্রবাদ হিসেবে দৃষ্টান্ত স্বরূপ বলা হচ্ছে। ফাকালাল বাতিল আনা আলা মিনকা রাসান, বাতিল হকপন্থীদেরকে বলছে, হককে বলছে শোনো আমার মাথা অনেক উঁচু, আমাকে সবার উপরে দেখা যায়, আমাকে মিডিয়াতে দেখা যায়, আমাকে পত্রিকাতে দেখা যায়। আসলেও বাস্তবে তাই, বাতিল পন্থীরাই ইতিপূর্বে আমরা দেখেছি মিডিয়ায় সবচেয়ে বেশি পদচারণা তাদেরই ছিল, ঠিক কিনা? ফাকালাল হক, হক বলছে আনা আসবাতু মিনকা কদামান, শোনো তোমার মাথা উঁচু হতে পারে, তোমাকে বেশি দেখা যেতে পারে, কিন্তু মনে রেখো আমার শিকড় অনেক গভীরে। বাতিল তুমি মনে রেখো তোমার পদচারণা বেশি থাকতে পারে, কিন্তু তুমি হচ্ছো শিকড়বিহীন। আজ আছো তো কাল থাকবে না, গতকাল ছিল তো আজ থাকবে না, ঠিক কিনা? এরপরে বলছে শোনো বাতিল কলাল বাতিল আনা আকওয়া মিনকা, বাতিল বলছে আমার ক্ষমতা বেশি, আমার শক্তি বেশি। কলাল হক আনা আবকা মিনকা, তোমার মতো আমার শক্তি না থাকতে পারে, কিন্তু তোমার চেয়ে আমার স্থায়িত্ব বেশি আছে। তোমার শক্তি আছে ঠিক আছে, কিন্তু তুমি এমন ভাবে পালাবে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। প্রয়োজনে যদি তুমি মাথার চুল, মুখের দাড়ি মুছকামিও পালাও, এরপরে হকপন্থীরা তোমাকে খুঁজে বের করে তোমার শাস্তির ব্যবস্থা করবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে বাতিল বলছে শোনো বেশি কথা বলো না, আনা মাইয়াল আকওয়িয়া ওয়াল মুতরাফুন, আমার সাথে সব শক্তিশালী লোকেরা সব সময় আমার সাথে থাকে, ক্ষমতাবানরা আমার সাথে। আকতুল হক, আমি যদি চাই তোমার মতো হককে এখনই আমি হত্যা করে ফেলতে পারি। তখন বাতিল যখন বলল আমি চাইলেই তোমাকে হত্যা করতে পারি, হক বলেছে শোনো তোমাদের ক্ষমতা আছে, অস্ত্র শস্ত্র আছে, হত্যা করে ফেলতে পারবে, কিন্তু মনে রেখো আমি হলাম, হক হলো এমন একটা সম্পদ, আমাকে হত্যা করতে পারবে, কিন্তু বহু পরে হলেও, বাধাহীন বহু যুগ পরে, বহু বছর পরে, বহুদিন পরে হলেও হকের অনুসারীরা তোমাদেরকে খুঁজে খুঁজে বের করে তোমাদেরকে বিচারের আওতাভুক্ত করবে, ঠিক কিনা? সেই কথার যেন বাস্তবায়ন চলছে। আসুন আমরা আজকে একটা প্রোগ্রাম করেছি, ফেনী জেলার ওলামায়ে কেরাম, সকল ঘরানার ওলামায়ে কেরামকে এক করে ঐক্যবদ্ধ প্রোগ্রাম। সামনে আমরা আন্তর্জাতিক মানে ওলামাদেরকে নিয়ে করব, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সারা বাংলাদেশে করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, একজন আরেকজনকে সমর্থন করা, ঐক্যবদ্ধ হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভুলে যান ভাই, টুপির দ্বন্দ্ব ভুলে যান, জামার দ্বন্দ্ব ভুলে যান, সামান্য মাসআলা মাসাইলের দ্বন্দ্ব ভুলে গিয়ে আসুন ঈমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে আমরা সবাই এক কাতারে আসার চেষ্টা করি, একে অপরকে সমর্থন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই আয়োজন যারা করেছেন ইসলামিক নাশিদ সন্ধ্যা, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এই সঙ্গীতের মাধ্যমে লক্ষ্য এবং উদ্দেশ্য ইখলাস যেন ঠিক থাকে। আল্লাহ তাআলা ইসলামী সঙ্গীতের মাধ্যমে অপসংস্কৃতি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়ের আমার, একটি কথা মনে পড়ে গেল, খলিফা মুতাওয়াক্কিল আলী ইবনে জাহামকে বলেছিল আমাকে একটু আনশিদ নিয়ে একটা সঙ্গীত শোনাও, আমাকে একটা সঙ্গীত শোনাও। অনেকে সঙ্গীত শুনতে পছন্দ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সঙ্গীত শুনতে পছন্দ করতেন। মিশকাতে আছে, মুসলিমে আছে, মুসনাদে আহমদে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন, পিছনে একজন সাহাবী বসা, জিজ্ঞেস করলেন হাল মা কামিন শেরি উমাইয়া ইবনে আবি সাল, তোমাদের কাছে কি আবু সলতের কোনো সঙ্গীত জানা আছে? বলল নাম, হ্যাঁ জানা আছে। বললেন হি মানে আনশিদ, একটু সঙ্গীত শোনাও। সেই সাহাবী বললেন আমি সঙ্গীত শোনাতে লাগলাম, শোনাতে শোনাতে হাত্তা আনসাত্তু মিআতা বাইতিন, 100 চরণ বিশিষ্ট সঙ্গীত আল্লাহ রাসূলকে শুনিয়েছি। আল্লাহ রাসূল শুনে বললেন আসলামা শেরুহু ওয়ালাকিন কাফারা কলবুহু, তার শের অমুসলিম ছিল কিন্তু তার সঙ্গীতটা খুব ভালো ছিল, ইসলাম গ্রহণ করেছে তার সঙ্গীত, কিন্তু তার অন্তর এখনো কুফরিতে রয়ে গিয়েছে। বলতে চাচ্ছিলাম ইসলামী সঙ্গীত শোনার ব্যাপারে অসংখ্য দলিল রয়েছে। মুতাওয়াক্কিল বললেন হে কবি, আইয়ুহা শায়ের, হে কবি আনশিদনি, আমাকে একটা সঙ্গীত শোনাও। সে সঙ্গীত শোনাতে গিয়ে বলল যে আপনি হলেন আনতা কাল কালব, আপনি প্রশংসা করতে গিয়ে বলছে যে আপনি হলেন কুকুরের মতো, মানুষকে পাহারা দেন, সারাক্ষণ মানুষের খোঁজ খবর রাখেন। দৃষ্টান্ত দিচ্ছে কুকুরের সাথে, দৃষ্টান্ত দিচ্ছে ড্রেনের সাথে। তখন কবি বাদশাহ মুতাওয়াক্কিল বললেন যে তার অবস্থান চেঞ্জ করো, পরিবেশ চেঞ্জ করো। তাকে নিয়ে অন্য একটা পরিবেশে রাখা হলো, সুন্দর পরিবেশ, বাগান আলা পরিবেশ, যেখানে ফুল ফুটে আছে, এমন দৃষ্টান্ত
সম্পূর্ণ এমন জায়গায় রাখার পরে আবার বললেন সঙ্গীত শোনাও। এবার সে দৃষ্টান্ত দিয়েছে ফুলের সাথে, এবার দৃষ্টান্ত দিয়েছে ফলের সাথে, এবার দৃষ্টান্ত দিয়েছে বাগানের সাথে। বলতে চাচ্ছিলাম সংস্কৃতি যদি চেঞ্জ হয় মানুষের মনোমাইন্ড এবং কথাবার্তায় পরিবর্তন আসে। আসুন আমরা আমাদের সংস্কৃতিকে সুন্দর করি, পরিবর্তন করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।